فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। সূরা বাকারা আয়াত 200 এবং 201। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামিনান নাস মান ইয়াকুলু, এই পৃথিবীর মধ্যে কিছু হতভাগা মানুষ আছে, দোয়া কোফাইল্লা মানুষ আছে, তারা দোয়া করতে জানে না, দোয়ার সিস্টেমটাই জানে না। আল্লাহ পাক বলতেছেন, ফামিনান নাস মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া, তারা মুনাজাত ধরে আল্লাহর কাছে শুধু দুনিয়া চায়। আল্লাহ দুনিয়ার বাড়ি দাও, গাড়ি দাও, দুনিয়ার বিশাল সম্পত্তির মালিক বানিয়ে দাও, আমাকে জাহাজের মালিক বানিয়ে দাও, হেলিকপ্টারের মালিক বানিয়ে দাও, দুনিয়ার মধ্যে আমাকে মন্ত্রী বানিয়ে দাও, দুনিয়ার মধ্যে আমাকে এমপি বানিয়ে দাও, শুধু দুনিয়া চায়। এরা হলো পোয়া তুফাইল্লা। আল্লাহ পাক নিজে বলতেছেন এরা পোয়া তুফাইল্লা, এরা হতভাগা, শুধু দুনিয়া চায়। ফামিনান নাস মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খলাক। এই ধরনের হতভাগা ব্যক্তিদের জন্য আখিরাতে কোনো হিস্সা নাই, আখিরাতে তাদের জন্য কিছুই নেই, কোনো কিছুই বরাদ্দ করা হয় নাই। যারা দুনিয়ার মধ্যে শুধুমাত্র দুনিয়ার দোয়া করেছে, দুনিয়া পাওয়ার জন্যই শুধু দোয়া করেছে, আখিরাতের জান্নাত পাওয়ার জন্য দোয়া করে নাই, আখিরাতের মুক্তি পাওয়ার জন্য দোয়া করে নাই, জাহান্নাম থেকে, জাহান্নামের আযাব ও গজব থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো দোয়া করে নাই, শুধুমাত্র দুনিয়া পাওয়ার জন্য দোয়া করেছে। ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খলাক, এদের জন্য আখিরাতে কোনো কিছুই অবশিষ্ট নাই, এদের জন্য কিছুই নাই, কোনো বরাদ্দ নাই, আখিরাতে তারা কিছুই পাবে না। ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আর কিছু সৌভাগ্যবান মানুষ আছে, ভাগ্যবান মানুষ আছে, তারা এইভাবে দোয়া করে। আল্লাহ পাক নিজে বলতেছেন যে কিছু ভাগ্যবান মানুষ আছে, তারা ঠিক এইভাবে দোয়া করে। তারা একটা দোয়ার ভিতরে তিনটা দোয়া ঢুকিয়েছে। কিভাবে তারা বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার আরাম আয়েশ, দুনিয়ার যত আল্লাহর নিয়ামত আছে, সমস্ত নিয়ামতগুলো আল্লাহ আমাদেরকে দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান, আল্লাহ আখিরাতের সুখ শান্তি, আখিরাতের নাজ নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেন। ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের আযাব ও গজব থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। এই দোয়াটা কে করে? সৌভাগ্যবান ব্যক্তিরাই বলেন। এই দোয়াটা সৌভাগ্যবান ব্যক্তিরাই এইভাবে দোয়া করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন যে ওয়ামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। সৌভাগ্যবান ব্যক্তিরা, যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি, তারা এইভাবে আল্লাহর কাছে তিনটা দোয়া করে, দুনিয়ার সুখ শান্তি, আখিরাতের সুখ শান্তি এবং জাহান্নাম থেকে মুক্তি। এই তিনটা দোয়া একসাথে ওই ব্যক্তিরা করে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অনেকে ভুলেই যায় যে আখিরাতের জন্য কিছু চাওয়ার জন্য, আসলে ভুলে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ১৫০০ বছর আগে এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা উল্লেখ করে দিয়েছেন যে কিছু এই আত্মবোলা মানুষ আছে, আত্মবোলা মানুষ দুনিয়ার সুখ শান্তি চাইতে চাইতে আখিরাতের মুক্তির কথা ভুলে যায়। আখিরাতের শান্তি, আখিরাতের জান্নাত এবং জাহান্নাম থেকে মুক্তি, এগুলো সব ভুলে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এটা স্মরণ করে দিয়েছেন। এই আয়াতে কারিমার একটা সুন্দর
একদম চমৎকার একটি কাহিনী আছে। সে কাহিনীটা হলো মুসলিম শরীফের 6728 নম্বর সহিহ হাদিসে এই সুন্দর ওয়াকিয়াটা বর্ণনা করা হয়েছে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদা রাজুলান মিনাল মুসলিমিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা রোগীকে দেখতে গেলেন, রোগীর সেবা করতে গেলেন। রোগীর সেবা করা কি? আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদা রাজুলান মিনাল মুসলিমিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একজন রোগীর সেবা করতে গিয়েছিলেন। রোগীকে দেখতে যাওয়ার পরে দেখলেন যে রোগী একদম হাড্ডিসার হয়ে গেছে, শুকাইতে শুকাইতে একদম হাড্ডিসার হয়ে গেছে। ফাফারা মিসলাল ফারখে, এমন শুকাইছে যে পাখির বাচ্চার মতো হয়ে গেছে। রোগী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগী দেখতে গেছে, এখন রোগী শুকাইতে শুকাইতে একদম পাখির বাচ্চার মতো হয়ে গেছে। ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল কুনতা তাদরু শাইইন আও তাসআলুহু ইয়াহু। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রোগীকে বললেন, এই রোগী, তুমি কি আল্লাহর কাছে কোনো বিশেষ দোয়া করেছো? এমন কোন দোয়া করেছো যেই দোয়ার কারণে তুমি এত কষ্ট পাইতেছো? বলা নাম। তখন ওই রোগী বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা বিশেষ দোয়া করেছিলাম। কুনতু আকুলু, আমি আল্লাহর কাছে এইভাবে দোয়া করেছি, আল্লাহুম্মা মা কুনতা মাআকিবি বিহি ফিল আখিরাতে, আল্লাহ আখিরাতে জাহান্নামের মধ্যে যে শাস্তিটা আপনি বরাদ্দ রেখেছেন, আমার জন্য যে শাস্তিটা আপনি বরাদ্দ রেখেছেন, ফাআজ্জিলহু লি ফিদ দুনিয়া, আল্লাহ ওই শাস্তিটা আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে দিয়ে দেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আখিরাতে যে শাস্তিটা আমার জন্য রেখেছেন, এই শাস্তিটা আমাকে দুনিয়াতে দিয়ে দেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ, তুমি এটা কি করেছো? এই এই আল্লাহর বান্দা, তুমি এটা কি করেছো? যেই আল্লাহ আখিরাতে সুখ শান্তি দিতে পারে, সেই আল্লাহ দুনিয়াতে সুখ শান্তি দিতে পারে না? তাহলে তুমি এইভাবে দোয়া করছো কেন? এইভাবে দোয়া করেছো কেন? আখিরাতের সুখ শান্তি চাইবা, দুনিয়ার তো সুখ শান্তি চাওয়া যায়, তাহলে তুমি এইভাবে কেন দোয়া করেছো? লা তুতিকুহু আও লা তাস্তাতিউহু, তুমি তো আখিরাতের যে জাহান্নাম, ওই জাহান্নামের শাস্তি ভোগ করতে তুমি সক্ষম নয়, তোমার দ্বারা জাহান্নামের শাস্তি ভোগ করা সম্ভব নয়। এই জাহান্নামের 1 সেকেন্ডের শাস্তি দুনিয়াতে তুমি ভোগ করতে সক্ষম নয়। অতএব এইভাবে কেন দোয়া করেছো? আফালা কুলতা আল্লাহুম্মা, তুমি কি এইভাবে দোয়া করতে পারো না? তুমি কি এইভাবে দোয়া করা তোমার উচিত নয়? আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার। তোমার তো এইভাবে দোয়া করা উচিত, তুমি তো এইভাবে দোয়া করতে পারতে, তুমি এইভাবে দোয়া করো নাই কেন? যে আল্লাহ দুনিয়ার সুখ শান্তি দেন, আখিরাতেরও সুখ শান্তি দেন এবং জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করেন। ওয়ালা তা'আল্লাহ লাহু, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রোগীর জন্য দোয়া করলেন, ফাশাফাহু, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই রোগীকে সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হলো মুসলিম শরীফের 6728 নম্বর সহিহ হাদিস। তাহলে এই আয়াতে কারিমার মাহাত্ম্য, এই আয়াতে কারিমার গুরুত্ব, এই আয়াতে কারিমার মধ্যে তিনটা দোয়া একসাথে আছে। এক কথায় দুনিয়ার সুখ শান্তি, আখিরাতের সুখ শান্তি এবং জাহান্নাম থেকে মুক্তি, তিনটা দোয়াই এখানে একদম সম্পৃক্ত করা হয়েছে। অতএব এই দোয়াটাই আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে করব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার।